মূলার ঝুলিয়ে রাখার কারবারে ঢাকা ইউনিভার্সিটিকে ছাড়িয়ে গিয়েছে রাজশাহী ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটির নাটকীয়তা, ড্রামা, ভাবসাব সব কিছুকে ছাড়িয়ে রাজশাহী ইউনিভার্সিটি এখন স্বমহিমায় দাঁড়িয়ে। ঢাকা ইউনিভার্সিটি তো অলমোস্ট আপনার রেজাল্ট দিয়ে দিয়েছে ধরেন সকাল 7টার মধ্যে, আর রাজশাহী ইউনিভার্সিটি আগেই ঘোষণা দিয়েছে রেজাল্ট গণে জানা শীট তৈরি করতে করতে 2টা বাজবে। অর্থাৎ তারা গণনায় ঝুঁকছে, অর্থাৎ দেরি করাকেই তারা ফ্যাশন মনে করছে। আর যে ড্রামা হয়েছে সেটা ঢাকা ইউনিভার্সিটিতে তো অনেক বেশি, তাই না? আপনারা নিশ্চয়ই লাইভ দেখেছেন। বিবি প্রার্থী মেয়েদের রুমে ঢুকে গেছে, যেখানে শিক্ষক, পুরুষ শিক্ষক মেয়েদের রুমে ঢুকতে হলে 20 মিনিট আগে ঘন্টা বাজাতে হয়, সতর্ক করতে হয় প্রস্তুতির জন্য। সেখানে তারা মেয়েদের হলে ঢুকে গেছে, তাও পরিচয়পত্র নাই। এই ড্রামা, নাটক, বর্জন সব কিছুই ঢাকা ইউনিভার্সিটিকে ছাড়িয়ে গেছে। আমাদের দেশের কারবারই হলো অসভ্যতা, ইত্রামিতে আমরা একে অন্যকে ছাড়িয়ে যাই, কোনোভাবেই আরেকজনের ভালোকে অনুসরণ করে তার চাইতে ভালো কাজ করতে আমরা প্রস্তুত না। যাও 2-1 এইসব কাজ করে তাদেরকে আমরা অপমান করার জন্য রেডি হয়ে থাকি। এই কারণেই জাকসু ঝুঁকছে, কারাতারে রুখছে, রুখি দিলে দেখবেন রাকসু ঢুকছে। জাকসু আসলে কোন দিকে ঝুঁকছে? কারাতারে রুখে দিচ্ছে, রুখছে, রেজাল্টে রুখে দিতে চায়। রুখে দিলে কি হবে? দেখবেন জাকসু ঢুকছে, ঢুকবে, কলঙ্কের দাগ মাথায় নেবে। আসলে এ কারণেই জাকসু ঝুঁকছে, কারাতারে রুখছে, রুখে দিলে দেখবেন জাকসু ঢুকছে। এই ঢুকছে, ধোঁকা দেওয়া। একটা ইউনিভার্সিটি মানুষ শিক্ষা দীক্ষার জন্য যায়, আমরা শিক্ষা দীক্ষার জন্য গিয়েছি। সেই ইউনিভার্সিটিতে নীতি নৈতিকতার চর্চা চলে, স্বচ্ছতা, মানবিকতা এসবের চর্চা চলে, আর তারা ছলছাতুরির দীক্ষা দেয়। এখন এগুলো দেখে মানুষের কাছে এরকমই মনে হচ্ছে। একটা খেয়াল করে দেখেন, একজন সর্বোচ্চ লেভেলের মেধাবী এসব ইউনিভার্সিটিতে পড়তে আসে সারা বাংলাদেশ থেকে বাছাই করে, তাই না? 7-8 লাখ লোক পাশ করে। ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায় কয়জন? রাজশাহীতে চান্স পায় কয়জন? 10 ভাগের 1 ভাগও তো ইউনিভার্সিটিগুলোতে চান্স পায় না, তাই না? অর্থাৎ খুব ক্রিম বাছাই করা লোকদেরকে এখানে নেওয়া হয়। তাদের মধ্যে এই অপনীতির চর্চা হতে থাকে। কার কারণে? ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কারণে। স্বচ্ছতা বজায় রাখতে পারে না, সঠতা তাদের মধ্যে চলে আসে, জড়তা চলে আসে। হ্যাঁ, মেধার প্রদীপটাও ধীরে ধীরে নিভতে যায় শুরু করে, আর জেগে উঠে লোভের এক লেলিহান শিখা। রাজশাহী ইউনিভার্সিটির ভিসি কি প্রস্তুতি নিয়েছে? তার কি লোকবল সংকট আছে? কোনোভাবেই না। কাকে সুযোগ করে দিচ্ছে? কেন এত দেরি? কেন ছলছাতুরি? কোন দিকে ঝুঁকতে চাইছে তারা? তাদের মানসিকতা কোন দিকে? এটা কি প্রশ্ন আসাটা খুব স্বাভাবিক না? কারণ একজন ইউনিভার্সিটির ভিসি উন্মুক্ত বক্তৃতা দিচ্ছে যে বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া। আচ্ছা, বেগম খালেদা জিয়াকে কি আমরা সম্মান করি না আপসের নেত্রী হিসাবে? অবশ্যই আমরা সম্মান করি, কিন্তু এই সম্মান দেওয়ার জন্য কি এই ধরনের মিথ্যা কথা বলতে হবে? কোনো প্রয়োজন নেই। আবার বলছে বাংলাদেশের প্রথম শিশু মুক্তিযোদ্ধা তারেক রহমান, আরাফাত রহমান কোকো। এটা একটা শিক্ষিত লোক, বুঝেন, কিন্তু এই শিক্ষিত লোক একজন দেশের মেধাবী লোক, একটা সর্বোচ্চ লেভেলের, প্রায় সর্বোচ্চ লেভেলের ইউনিভার্সিটির, বিদ্যাপীঠের ভিসি, ভাইস চ্যান্সেলর, তার মুখে এসব কথা সেম ফিল হয় না? খুব লজ্জাবোধ করার কথা না? তার ভিসি হওয়ার জন্য তাকে এইভাবে অয়েলিং করতে হবে? নাও হি ইজ দ্য সিইও অফ বিএনপি অয়েলিং কোম্পানি, ঠিক না? বিএনপি একটা তেল কোম্পানি আছে, সে এটার এখন তেল মারবে, তারেক রহমানের মাথায় তেল দিবে, অমুকের। খালেদা জিয়াকে নিয়ে সে তো এরকম বলছে না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তো এরকম বলছে না। কারণ কি? কারণ হলো তার পদায়নের জন্য,
তাকে নতুন পদ দেওয়ার জন্য, আগামীতে এমপি হিসেবে নমিনি করার জন্য জিয়াউর রহমান তো ভূমিকা রাখবে না। এই কারণে জিয়াউর রহমানের কথা বলবে না। ও দরকার তারেক রহমানকে। এই সব ওয়েলিং করা লোকগুলোকেই এক সময় বিপদের সময় আর খুঁজে পাওয়া যায় না। এই সব বড় বড় বিএনপির লোকেরাই কিন্তু খালেদা জিয়াকে 11 বছর যাবৎ জেলে রাইখা এরা প্রতিদিনই বাচ্চা কাচ্চার সাথে গরুর গোস্ত দিয়ে খাবার খাইছে, ভুনা মাছ খাইছে না? খালেদা জিয়া জেলে ছিল না? এরা তো খালেদা জিয়াকে জেলে রেখেই ভুনা মাছ খাইছে, গরুর ভুনা খাইছে, কালা ভুনা খাইছে, বউকে নিয়ে বাচ্চাকে নিয়ে, হ্যাঁ, মুরগির গ্রিল খাইছে, 1800 টাকা দামের 18 ইঞ্চি পিজা খাইছে না? খালেদা জিয়াকে জেলে রেখেই তো খাইছে এরা। হ্যাঁ, মির্জা ফখরুল নিজের বাচ্চা কাচ্চার জন্মদিন সেলিব্রেট করছে না? খালেদা জিয়াকে জেলে রেখেই সেলিব্রেট করছে। তাদের জীবন কি কোনো অংশে থামিয়ে রাখছে তারা খালেদা জিয়ার জন্য বা তারেক রহমানের দুঃসময়ের জন্য? কেউ কারোর জীবন থামিয়ে রাখে নাই। এখন তো নানান কাব্য, শ্রাব্য, অশ্রাব্য সকল রকম কথাবার্তাই চলবে। আর তোফায়েল যখন তারেক রহমানকে গালি দিত বেয়াদব বলে, তখন তোফায়েলের গালের গোস্ত লড়ে উঠত। সংসদে যখন দাঁড়িয়ে ঝাঁকুনি দিত আর তারেক রহমানকে বেয়াদব বলতো, তখন মির্জা ফখরুলরা এই সব কথার একটা সামান্য প্রতিবাদ করতে শুনছেন? আমি শুনি নাই। আচ্ছা, যাই হোক, জাকসু থেকে আমরা ফখরুলে চলে গেছি। এই জাকসুর কৃষ্টি, কালচার, চরিত্র কোন দিকে ঢুকছে এখন? এখান থেকে জাকসু আসলে কি চায়? আমরা খুব স্পষ্টভাবে শুনেছি ঢাকা ইউনিভার্সিটির চাইতে ঢাকা ইউনিভার্সিটির জাকসুর ইলেকশনের প্যানেল থেকে অন্তত উপরের লেভেলে যেন একটি পদ বিএনপিকে দেয়া হয়। এটা ছিল তারেক রহমানের অনুরোধ শিবিরের প্রতি বা জামায়াতের প্রতি। জামায়াত কি এই অনুরোধ রাখা উচিত ছিল? মানুষ ভোট দিছে তাদের ইচ্ছে অনুযায়ী। এখন সেখান থেকে আপনি পদ যদি ছেড়ে দেন তাহলে কি হবে? মানুষের মতামতকে অপমান করা হবে না? অপমান করা হবে। আপনি যখন তারেক রহমানের কথা যখন একরকম এড়িয়ে গেছে জামাত,